বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চিকেন পারমেজান বানাচ্ছি ইটালিয়ান স্টাইলে। আমার একটা নেইবার ফ্রেন্ড আছে ইটালিয়ান, তাদের বাসায় এসেছি। এখন আমরা একসাথে মিলে একটা চিকেন পারমেজান বানাচ্ছি। তো চিকেন এরকম স্লাইস করা পাওয়া যায়, এই ব্রেস্ট চিকেন, ওটাকে আমি ধুয়ে এখন টিস্যু পেপারে এটাকে আমি ড্রাই করে নিচ্ছি। ড্রাই করা হয়ে গেলে তখন আমি আরেকটা প্রসেসিং করব। আগে ড্রাই করছি, চাপ দিয়ে দিয়ে এটাকে পানিগুলোকে সব পুরা সোক করে নিলাম, এটাকে শুকায় নিলাম। তারপর আমি আমি রেডি করে রেখেছি, ব্রেড ক্রাম পাশে আনবো আর ডিমকে ফেটাবো। ডিম আর এটা হলো আপনার এই টমেটো কেটে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটুখানি এটাকে একটা সস তৈরি করছি পারমেজান বানাইবার জন্য। একদম সব হোমমেড। এটা একটা সস হচ্ছে, এটা চিকেন পারমেজানের উপরে যাবে, টমেটো সস। এটাকে একটু সফট করছি চেপে চেপে। তারপর ওইখানে আমি ব্রেড ক্রাম এখানে নিয়েছি আর ডিম ভেঙে ডিমের ফেটে নিয়েছি। ডিমের মধ্যে এগুলিকে সোক করে আবার ব্রেড ক্রামের মধ্যে। I have one friend, his name is Salvatore. He is making চুবিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম chicken parmesan. তো ওই আমার ফ্রেন্ডটাও হেল্প করছে, cooking by himself. যেহেতু ও লাভ করে এটা খাইতে, খুব পছন্দ করে, যার জন্য এটা করা হচ্ছে ওর জন্য স্পেশালি। তখন ওইটা সোক করে তারপরে এটাকে আবার কড়াই এসে দিলাম, তেল দিলাম ওটার মধ্যে। এটা কিন্তু অলিভ অয়েল তেলের পরে, পুরো পিওর অলিভ অয়েল তেল। তারপরে ওটার মধ্যে এটাকে ভেজে নিলাম। ভেজে একটা বেকিং ট্রে নিছি। বেকিং ট্রের মধ্যে আমি তেল পুরাটাকে অ্যাপ্লাই করেছি, করে তারপর ওই যে সসটা যে বানিয়েছিলাম ওই সসটাকে আবার ওই ট্রের উপরে অ্যাপ্লাই করছি। ওই আমার ফ্রেন্ডটা ও করে দিচ্ছে। ওই হলো 82 years old, খুবই অ্যাক্টিভ, বাট বুড়ো তো হয়ে গেছে অনেক, বাট অনেক অ্যাক্টিভ। ওর ওয়াইফও অনেক অ্যাক্টিভ, বাট আমি আছি ওদের সাথে, একটু হেল্প করছি। আমার খুব ক্লোজ নেইবার ওরা, আমার খুব ভালো ফ্রেন্ড। আমরা সবসময় যাতায়াত করি, ওরাও আমার বাসায় আসে। আমার সব রিলেশন, আমার সব ফ্রেন্ডস নেইবারদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ। আচ্ছা, তারপর এই যে চিকেন, এই যে পেটিটা আছে, এটা সসটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এটাকে অ্যাপ্লাই করব পুরাটা আস্তে আস্তে। ও আমাকে একটু হেল্প করেছে, তো মোস্টলি আমি করছি, বাট ও আমাকে হেল্প করছে। ও খুব লাইক করে কিছু করতে। তো আমি বলেছি ঠিক আছে, তুমি মুভমেন্ট করো তোমার হাতগুলিকে। আচ্ছা, তারপর সে পুরাটাকে এটাকে সস, টমেটো সস দিয়ে পুরোটা অ্যাপ্লাই করা আছে। এরপরে এটার উপরে মোজারেলা চিজ, পুরাটার উপরে মোজারেলা চিজ দেওয়া হবে। মোজারেলা চিজ দেওয়ার পর আমি এটাকে 350 ডিগ্রির উপরে আগে হিট করা ছিল, ওটার মধ্যে আমি বেক করতে দিয়ে দিয়েছি। তারপর 15 মিনিট ছিল। 15 মিনিট পরে আমি বের করে নিয়ে এসেছি, কারণ এটা আগেরই হাফ